জানো তো বন্ধুরা, আজকে আমি টুকটুক করে বহুদিন পর রান্না করে ফেললাম ডাঁটা চিংড়ির ঝোল। এর জন্য প্রথমে কড়াইতে আমি একটু সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো টমেটো ছোট ছোট, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো একটা পেস্ট করে নিলাম। ওদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। এদিকে ডাঁটা আর আলু একটা লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন মাখিয়ে তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এদিকে 200 গ্রাম মতন চিংড়ি মাছ একটু নুন মাখিয়ে দিয়ে ওই আলু আর ডাঁটার মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তখন আমি যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে সাদা শাকের ডাঁটা, এই সাদা শাকের ডাঁটাগুলোও আমাকে শান্তাদি ওর ক্ষেতের থেকে দিয়েছে। অপূর্ব সুন্দর নরম হয়ে গেছিলো ডাঁটাগুলো। তারপরে একটু হলুদ দিয়ে আর 5টা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে একটু নেড়ে অল্প জল ঢেলে দিয়েছি। জল ঢেলে একটু ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 15-20 মিনিটের জন্য। এদিকে একটা আমি তড়কা প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে ওই মাছের ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি ওই ফোড়নটা দিয়ে দিয়েছি। তারপরে একটু জাল করে আমি এটা ঢেলে নিয়েছি আর দুপুরে ভাতের সাথে টুকটুক করে খাবো। অপূর্ব সুন্দর হয়েছে ঝোলটা।